এই দেখো মাছটা, দেখো মাছটা, এই যে ইলিশ পড়েছে। তো কেমন আছে তোমরা? অবশ্যই জানি উদয়পুরবাসীরা খুব একটা ভালো নেই, কারণ জলের পরিস্থিতি এখনও কন্ট্রোলে আসেনি, মানে এখনও জল বাড়ছে, কমার দিকে নেই। আর এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, এখান থেকে শুরু করছি। আর পুরাতন বাড়িতে যাবো, পুরাতন বাড়িতে রমা আছে। আর জাস্ট দেখো জলটা কোথায় ছিল আবার কোথায় উঠেছে দেখো, ঠিক আছে? এই রাস্তাটা পুরো ডুবে গেছে, জল পেরিয়ে যাব। তো চলো, আর সাবস্ক্রাইবটা করে নাও। এরকম পরিস্থিতি আমি আপডেট পুরোপুরি সম্পূর্ণ দিতে থাকবো। আর বলাই চকের ওইদিকে পুরো বড় একটা 100 মিটারের হানা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধ ভেঙে গেছে, অনেক জায়গায় অনেক রকম বাঁধ ভেঙে গেছে, তার জন্য জলটা আরও ফুলছে, আরও বাড়ার সম্ভাবনা আছে। সতর্ক থাকো, অবশ্যই সাবধানে থাকো। চলো পুরো ভিডিওটা দেখাচ্ছি, কোথায় কি হয়েছে আপডেট, একটু চারিদিকটা দেখাচ্ছি। কতটা করে, এই যে হাঁটুর ওপরে জল ভাই উঠানে। আর গেটটা আমি খুলবো ভাই, পুরো ওই দিকটা দেখো পুরো জলে জল, আর এই দিকটাও জল। পুরো সিমেন্টের রাস্তায় এখন আছে, পুরোপুরি সিমেন্টের রাস্তায় আছে। দেখো জল, দেখো শুধু, মানে পুরো জলে জল একদম। এই পুরাতন ঘর, এইটা আমাদের পুরাতন ঘর। আর এইখান থেকে পুরোটা জল আছে, দেখতে পাচ্ছ। ওই দিকটা আর জল ওঠেনি, আর এইখান থেকে জলের স্রোতটা শুধু দেখো, পুরো জলে জল। এইখানে রমা আছে, ঠিক আছে? আর জলের স্রোতটা এখান দিয়ে যাচ্ছে দেখো। এই যে আমাদের পুরাতন ঘরের এইখান পর্যন্ত জল, আর জল যায়নি এখানে পর্যন্ত পুরাতন ঘরের জল। এই লাস্ট জল হয়ে গেল এইখানে, রমা আছে। আমি জল পেরিয়ে এলাম, এইখানে জল কোনো নেই। এই যে এখন এরা বসে একটু বেরিয়েছি, কোথায় কি জল বেড়েছে সেই সব আপডেট নেওয়ার জন্য। আর পেছনে আমাদের পালপাড়ার গ্যাং, মানে আমাদের ফ্যামিলির সবাই দেখতে পাচ্ছ। এখানে রিয়া থেকে শুরু করে, রিয়া আছে, রিয়া আমাদের এখানে বন্যা উপভোগ করছে, ঠিক আছে? এই গায়েস সবাই এইদিকে, এদিকে সবাই আছে। রমা আবার বেরিয়েছে কাঁদতে, ঠিক আছে? চলো আমরা আমাদের পুরাতন বাড়ি থেকে এসে নতুন বাড়ির দিকে এলাম। আর এই যে সব দেখতে পাচ্ছ লাইন ধরে এক একটা করে হাতে করে লাঠি নিয়ে জলের পরিমাণ মাপতে আমাদের গ্যাং আসছে। আমরা আমাদের এই যে মাঠের ধারের রাস্তাটা, আমাদের অনেক ভিডিওতে দেখেছো, মাঠের ধারের রাস্তাটা আমরা এখন যাচ্ছি, পুরো জল, মানে এক ধাবনা করে, মানে এক কোমর বলা যায়, ঠিক আছে? আর এই বাড়িটা নতুন হচ্ছে, দেখো পুরো জানলার সমানে জল উঠে গেছে, মানে বুঝতে পারছো? মানে প্রত্যেকটা বছর যদি বন্যা হয়, যদি এরকমভাবে জল হয়, তার মানে মানুষের কতটা হয়রানি হবে। আর কিছু চাষির ক্ষতি হয়েছে, যেমন আমরা বাংলা প্রবাদ জানি, একটা প্রবাদ আছে, পাকা ধানে মই। এখানে পাকা ধানে মই নয়, পাকা ধানে জল হয়ে গেছে একদম, ঠিক আছে? ব্যাপারটা এরকম। বন্যার পরিস্থিতি দেখো, এটা হচ্ছে যে পাঁচারুল সিংটি রোড এটা। আর পরিস্থিতিটা দেখো এরকম। আর এই জলটা পুরোটা যাচ্ছে অবিরামপুর, মানসী, একদম সিয়াগর ওইদিকে চলে যাচ্ছে এই জলটা, ঠিক আছে? সম্পূর্ণ জলটা এরকম যাচ্ছে। এটা হচ্ছে পাঁচারুল সিংটি রোডের জল এখন দেখো, সম্পূর্ণ জল আপডেট, মানে জল বন্যার পাশাপাশি অনেকে মাছ ধরছে। আর এইখানে সবাই সিংটি রোডে দেখতে পাচ্ছ, দেখো মানে যে পানাগুলো আটকে গেছে, মানে পানা আটকে গেলে কি হয়, জলটা অনেকটা প্রেসার হয়ে যায়, জলটা ফুলে ওঠে, তার কারণে পানাগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এইখানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল, দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় ডুবে গেছে। এটা হচ্ছে যে অগ্রণী শিল্পী সংঘর মাঠ আর হিরো মাইতির দোকান, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সব প্রায় হয়ে গেল। আর এখানে মা মনসার মন্দির, দেখো এখানে জল, দেখো শুধু জল, দেখো 3 কিলোমিটার সিংটি। আর এখানে পাল জুয়েলার্স দেখতে পাচ্ছ, পুরোপুরি বিপজ্জনক সীমার ওপর দিয়ে যাচ্ছে। এদিকে খুব জল। এই যে পাল জুয়েলার্সের ওনার এখন এখানে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। এখানে মাছ ধরা হচ্ছে,
শোল মাছ, এখানে শোল মাছ আছে, শোল মাছ, শিঙি মাছ। এমন কঠোর গরুগুলোকে মানে যতটুকু জায়গা জেগে আছে সেই জায়গাতে গরুগুলো চলে এসেছে। পরিস্থিতি এতটাই কঠোর হয়ে দাঁড়িয়েছে। দেখো এই দিক দিয়ে জল যাচ্ছে, ওই দিক দিয়ে জল যাচ্ছে, আর এই মাঝখানটায় অল্প জায়গা, বিস্তীর্ণ জায়গা ফাঁকা, তাই এই জায়গাটায় গরুগুলোকে নিয়ে এসে রাখা হয়েছে। দেখো ঠিক আছে। আর কি এদিকে মুড়ি কল থেকে শুরু করে সমস্ত কিছু ডুবে গেছে। আর এইখানে দেখো গরুর জল, গরুর খাবার টাবার সব কিছু এইখানে রাখা হয়েছে। দেখো গরুগুলো কীরকম, মানে একটা দুঃখজনক ব্যাপার। এইমাত্র গেলাম দেখলে, আবার এখানটা যখন গেছিলাম তখন একটু জল কম ছিল, এখন আবার কিঞ্চিত মানে আরও একটু জল বেড়ে গেল, এক ধাপ জল বেড়ে গেল। দেখো এক লাইন দিয়ে আমরা সবাই যাচ্ছি, আর এইখানে কোনটা রাস্তা আর কোনটা মাঠ, কোনটা জমি, কোনটা পুকুর বোঝার উপক্রম নেই। ঠিক আছে, মানে সমস্তটা জলে 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 পরিপূর্ণ হয়ে গেছে। তো যে আপডেটটা আপ টু উদয়নারায়ণপুর থেকে পাঁচারুল, শিবপুর, হরআলি, কুরচি, তারপর তোমার ওইদিকে খড়দেইটার রায়, এইদিকে হচ্ছে ধারাশিমুল, বন্দাইপুর, 24পুর, সমস্তটাই প্রায় বন্যার জলের তলায়। ঠিক আছে, আর একটাই কথা বলবো, যেইগুলো আর কি এখন ওই ঝিকিরা, মানসি, ওই সাইডের জায়গাগুলো তোমরা আরও সতর্ক হয়ে ওঠো। আরও ওই দিকটা জল যেতে পারে বা যাচ্ছে ইতিমধ্যেই, অনেক জায়গায় মানুষের অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। এদিকে অভিরামপুর প্রায় জলের তলায়। ঠিক আছে, জল এখনও পর্যন্ত বাড়ছে, আজকে রাত্রেও জল বাড়তে পারে। আর খুব সাবধানে, খুব সতর্কতাভাবে থাকো। যাদের বাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা আছে তারা কোনো একটা ক্যাম্পে বা স্কুলে যেখানে যেখানে শেল্টার তৈরি করা হয়েছে সেখানে গিয়ে আশ্রয় নাও, খুব সেফভাবে থাকো। ঠিক আছে, অবশ্যই আমরাও একটু বন্যা পরিক্রমায় মানে যেটা যেটা জল বেড়েছে বা ওইখানে কী পরিস্থিতি সেটা দেখে এলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাসুর মাছ যে ঘরে আর একটুখানি জল, একটু পরেই জল ঢুকে যাবে। আর আমাদের এই যে পালপাড়ার মন্দির, পালপাড়ার এই রাস্তা, সিমেন্টের রাস্তা, আর এইখানে পুরো পালপাড়ার মহিলা গ্যাং রেডি, মহিলারা। আর কাকিমা এখানে শামুক কুড়িয়েছে, শামুকটা একটু দেখিয়ে দাও। দেখো বড় বোন এসছে, আর আমাদের ঘরে জলের ভেতর ছোট ওই ছুটকি এখানে সুইমিং পুল ভেবে সাঁতার কাটতেছে। আর এখানে সবাই মিলে জলেতে ঘোরাঘুরি করছে। আমি কি করব বুঝতে পারছি না। যাই হোক, আমাদের জল অ্যাভেলেবেল, ফিল্টার জল আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল, ফ্রিজেতে খাবার দাবার সব অ্যাভেলেবেল আছে, চিন্তা করবার কিছু বিষয় নেই। শুধু একটু অসুবিধা, জল ঢুকে গেছে গাড়িতে।